অনেক দিন তোমাদের সামনে কোনো রকম কোনো ভ্লগ ভিডিও মানে সারাদিনের যে ভিডিও সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো আজকে ভাবলাম যে সকাল থেকে ভ্লগটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো সবাই? সুপর্ণাস গুড লাইফে তোমাদেরকে আবারও একবার অনেক স্বাগত জানাই। চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। একদম সকাল সকাল ভ্লগটা শুরু করছি। এখন এই 6টা বাজে। তো এমনিতে গতকাল রাতের এঁটো থালাগুলো আমি ধুয়ে নিই, কিন্তু কালকে রাত্রে আর ধুইনি, কারণ শরীরটা ভালো ছিল না, তাই যে কারণে ধুইনি বলে সকালে উঠে এই যে দেখো থালাগুলো সব ধুয়ে নিচ্ছি পুকুর ঘাটে। আর থালা হাঁড়ি সব কিছু আমি মেজে টেজে নিয়েছি, একদম কাজ গুছিয়ে চলে যাচ্ছি ঘরে। আর সেখানেও কিন্তু বেসিনে অনেক রকম থালা বাসন রয়েছে, সেগুলো ধুতে হবে। তো এই যে দেখো ধুয়ে আমি একটু যে যার জায়গায় রেখে দিচ্ছি। রেখে এখন ঘরটা আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে তারপর যা যা কাজগুলো আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। সারাদিনের ভ্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, অনেকেই কিন্তু আমাকে আনফলো করে দিচ্ছ, প্লিজ আনফলো করো না, কারণ তোমরা যদি চাও সারাদিনের ভ্লগ দেখতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কোনো রকম কোনো রিপ্লাই পাই না বলেই কিন্তু সারাদিনের ভ্লগ আমি শেয়ার করিনি, যা শর্টগুলোই শেয়ার করি। এই যে দেখো কিছু জামা কাপড় আমি ডিটারজেন্ট পাউডারে দিয়ে দিচ্ছি, এগুলো আমি পরে কাচাকাচি করব। এখন আমি এগুলো চুবিয়ে রেখে দিচ্ছি, স্নান করতে যাব। স্নান করে নিয়েছি। এখন কিন্তু শুভ মেয়ে দুজনই শুয়ে আছে, মা আর বাবা তো উঠে পড়েছে। আমি এই যে দেখো স্নান করে ঠাকুর মন্দিরে যে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এখন ফুল দেব, ধূপ ফুল দিয়ে তারপর শুভকে আর মেয়েকে ডাকবো। কিন্তু হ্যাঁ, আমি ফুল দেওয়ার সময় আমার মেয়ে উঠে পড়ছে। এখন এই 7টা বাজে, সকাল 7টা। আর 7টার সময় আমার মেয়ে কিন্তু ঘুম থেকে ওঠে। আর আজকে শনিবার, তো আজকে মেয়ের স্কুল নেই, ছুটি আছে। তো যে কারণে আজকে সারাদিনে ওকে নিয়ে সময় কাটাতে পারবো, মানে ওকে একটু সকালে পড়াতে বসাতে পারবো। এমনিতে সকালে আমি ওকে পড়াতে বসাতে সময় পাই না, কারণ রান্না বান্না থাকে, টিফিন থাকে, যে কারণে আমি সময় পাই না। তো আজকে কিন্তু আমি সময়টা পেয়েছি, তো কোনো রকম কোনো মিস করা যাবে না। এই যে ঠাকুরের ফুল টুল দিয়ে দিলাম। প্রত্যেক দিন আমি কিন্তু সকালে স্নান করে উঠে ঠাকুরের ফুল দিয়ে দিই। এই যে দেখো মেয়ে উঠে, এখানে আমাদের ঘরে রঙের কাজ চলছে, তো এই যে বাঁশ বাঁধা আছে তার উপরে উঠে পড়ছে। আর মা এদিকে সকালে উঠে এই যে দেখো কাঁচকলা নিয়ে এসছে, কার বাড়ি থেকে আমি জানি না। এখানে একটা আদা দেখতে পাচ্ছি, এটাও কোত্থেকে এলো সেটাও বলতে পারবো না। আর অনেকগুলো বেগুন ঘরের বাগানের গাছে হয়েছিল, তো বেগুন নিয়ে এসছে অনেকগুলো। আর মেয়ে যে দেখো দাঁত ব্রাশ করছে। বেগুনগুলো আমি একটা পেপারে নিয়ে ফ্রিজে রেখে দেবো। অনেকগুলো বেগুন গাছে বেশ ভালোই এখন আমাদের ঘরে বেগুন হচ্ছে। এখন ড্রাই ফ্রুট কিছু ভিজিয়েছিলাম, এটা হচ্ছে কিশমিশ আর আখরোট। তো কিছু খাবো, মেয়ের জন্য শুভর জন্য কিছু রাখবো। তো এখন আমি জল, সকালে উঠে জল খেয়েছিলাম, তো আরেকটু জল খেয়ে নিলাম। তো সকালে উঠে জলটা বেশি পরিমাণ আমাদের খেতে হয় সবারই, তাই না? আর গরম, অসহ্য গরম পড়েছে। কিছুটা খেয়ে আমি তাদের জন্য রেখে দেবো। আমি বেশি খাই না এগুলো, কিশমিশটা বেশি বেশি একটু খাই, এছাড়া আখরোট আমি বেশি সেরকম খাই না। শুভ আর মেয়েও সেরকম পছন্দ করে না। আর মা এই যে দেখো অনেকগুলো খেজুর গাছ থেকে খেজুর কুল নিয়ে এসছে, বলছে এগুলো আমি খাবো। তো বললাম যে এখন না, জল খাবার পরে তুমি খেজুর খাবে। এই যে মেয়ে কিন্তু আখরোট খেতে এতটাও পছন্দ করে না। চা করেছি, সবাই ঘুম থেকে উঠে পড়েছে, লিকার চা। তো সবাই লিকার চা খাবো, তারপর মেয়েকে নিয়ে পড়াতে বসবো। মেয়েকে নিয়ে পড়াতে বসছি। আর মেয়ে এখন তো ক্লাস 2, পড়ার অনেকটাই চাপ, অনেকটা সময় পেরিয়ে গেছে মেয়েকে পড়াতে পড়াতে। এই প্রায় 9:30 10টা বাজতে যায়। এখন মা এই যে দেখো কলার মোচা কাটছে, এটা আমি কাটতে ঠিক পারি না, মা তার কাটে। রান্না বান্না করে নিয়েছি। এখানে রয়েছে ভাত, ভাতের সঙ্গে কি কি রয়েছে তো তোমরা তো অনেকটাই বুঝতে পারছো কি কি রয়েছে। এখানে সুস্তি শাকের ভাজা, আর যেহেতু মোচা কেটেছিল, মোচার তরকারি করেছি চিংড়ি মাছ দিয়ে। এটা কিন্তু খেতে সত্যি খুব ভালো হয়েছিল। আর মাছ নিয়ে এসেছিলো শুভ বাজার থেকে, কী মাছ এটা আমি ঠিক বলতে পারবো না। তো আমরা ঘরোয়া ভাষায় কি আমলিয়ানা কী মাছ বলে, কচু আলু দিয়ে মাছ দিয়ে ঝাল করেছি। আর সেই সঙ্গে তো রয়েছে পাকা আম। পাকা আম সবার ঘরেই এখন মোটামুটি গরমের সময় রয়েছে, তা আমাদের ঘরে গাছের আমই এখন খাওয়া হচ্ছে। শুভ গাছের আম খেতে একদমই পছন্দ করে না, মানে ঘরের গাছের আম। ওর জন্য বাজার থেকে যে বেগুন ফুলি ওটা খেতেই ও বেশি পছন্দ করে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।